বাড়িতে কখনো পকোড়া খেতে মন করলে ঘরে থাকা ভাত দিয়েই কিন্তু সুন্দর পকোড়া বানিয়ে নিতে পারেন। আমাদের প্রায় দিনই কিন্তু ভাত থেকেই যায়, বাসি ভাতও থাকে। আর এই পকোড়াগুলো বানাতে হলে বাসি ভাত দিয়েও কিন্তু সুন্দর বানাতে পারবেন। পকোড়াগুলো খেতে এতটাই ক্রিস্পি হয় যে কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে বানানো। ভাত দিয়ে পকোড়াগুলো কিভাবে বানিয়েছি আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। এক বাটি রাতের বাসি ভাত ছিল। এই বাসি ভাত কিন্তু সবার বাড়িতেই কম বেশি পরিমাণে থেকে থাকে। এই ভাতটা নষ্ট না করে আপনারা কিন্তু খুব সুন্দর পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। আর চায়ের সাথে তো খুবই ভালো লাগে। ভাতগুলোকে আমি এখন মিক্সিতে পেস্ট করব। তার সাথে সেদ্ধ করা 2টো আলু নিয়েছি। আলুটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেব। আর সাথে অল্প সামান্য পরিমাণে একটু জল দেব। জাস্ট মিক্সিটা ঘোরাতে যতটুকুন জল লাগে সেই পরিমাণেই দিবেন। জল কিন্তু বেশি দিলে পরে ভাজতে গিয়ে প্রবলেম হয়ে যাবে, তার জন্য জলটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দিতে হবে। একটা স্মুথ ব্যাটার বানিয়ে রেডি করে নিলাম। এখন এই ব্যাটারটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম আর একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম। পকোড়াটা একটু মিষ্টি মিষ্টি হলেও খেতে ভালো লাগে কিন্তু। আর আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিবেন, তাহলে পকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন। আমি আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর যদি লঙ্কার গুঁড়ো খেতে চান তাহলে এই মাখার মধ্যে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটারটা যেন শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন কড়াই বসিয়ে অনেকটা তেল দিয়ে দিলাম, যেহেতু এটা ডিপ ফ্রাই করব তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর এদিকে ব্যাটারটার মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াগুলো কিন্তু আরও ক্রিস্পি হবে, খেতে তখন খুবই ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন ছোট ছোট করে পকোড়ার আকারে দিয়ে দেব। এই পকোড়ার সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। তবে পকোড়া কিন্তু একটু ছোট ছোট হলেই দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু তখন খুব ভালো লাগে। একবার দেওয়ার পর একদিক যখন হয়ে যাবে তখন উল্টাবেন, না হলে এই সময় পকোড়াগুলো কিন্তু খুব নরম থাকে, উল্টাতে গেলে নিচে লেগে যাবে আর ভেঙেও যাবে। এই জন্য একদিক না হওয়া পর্যন্ত উল্টাবেন না। একদিক যখন হয়ে গেল তখন আস্তে আস্তে করে পকোড়াগুলো উল্টিয়ে দিলাম। আর একটার সাথে আরেকটা লেগে গেলেও কোনো ব্যাপার না, পরে যখন ভাজা হয়ে যাবে তখন ভেঙে দিলেও এটা ছেড়ে যায় সুন্দর করে। এইভাবে উল্টে পাল্টে যখন একদম ব্রাউন কালার হয়ে গেল আর একদম ক্রিস্পিও হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পকোড়াগুলোও ভেজে নিতে হবে। সবগুলো পকোড়া ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন সাউন্ডেই বোঝা যাচ্ছে পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো ভাতের সাথেও যেমন ভালো লাগে ডালের সাথে, আবার চায়ের সাথেও কিন্তু বেশ জমে যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।